এই গরুটার লেন্থ কিন্তু ভালো, এই যে এখান থেকে না লেন্থ খুব ভালো। এটাকে ভুট্টি বলবো না দেশি বলবো, ও এমন একটা সাইজে আছে। 900,000 কেজি ওজন আসবে আরেক বছর পাইলে। 900,000 900 কেজি এখন হওয়া সম্ভব। একটা গরু 6 মাস পাইলে যদি 10,000-20,000 টাকা লাভ হয়, একটা খামারি বাঁচবে না। এটা কি 600 কেজি হবে? এই চারটা গরুই দেখার মতো। জানি দাম কত হতে পারে, আপনি বলেন এখন। এটা ওজনের সাথে মিল আছে। এই গরুটার ওজন আছে 4.5 মণ। মানে গরুর খাবার আছে। গোডাউন আমি একটু নিয়ে আসতে চাই, সরাসরি নিয়ে আসতে চাই, তৈরি করে না, সেট সাজিয়ে না। আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি কোথায় আছি? এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন গরুর হাটে। না, আজকে কোনো গরুর হাট বসেনি। এই গরুর হাট বসে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই হাট চলে। তাহলে কেন এলাম আপনাদের জন্যই, কারণ সামনে কোরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করেই আমার ছুটে চলা। এই হাটে এসে দেখলাম যে এখানে দুটো শেড করা হয়েছে। একটি শেড হচ্ছে কামাল ভাইয়ের, আরেকটি শেড তার ছোট ভাইয়ের। নিজস্ব জমিতেই এখানে শেড করে হাটের মাঝে গরু পালন করছে। তো আমার কাছে মনে হলো এ সময় তো অনেকেই গরু সংগ্রহ করছেন বিভিন্ন জায়গা থেকে। কামাল ভাইয়ের কাছে আপনাদের পছন্দের কোনো গরু আছে কিনা দেখানোর জন্যই এখানে আসা। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন তো? আমরা এই যে হাটে এলাম, দর্শকদেরকে জানিয়েছি যে আমরা গ্যাস লাইন হাটে আছি, গরুর হাটে আছি, কিন্তু হাট আজকে না, শুক্রবার হাট। কিন্তু এই হাটের মাঝখানে আপনারা দুই ভাই শেড নির্মাণ করে গরু লালন পালন করছেন। এই যে আইডিয়াটা, যে গরুর হাটে কেউ আসলে তো আপনার শেডে ঢুকবেই কেউ না কেউ। সেটাই। হ্যাঁ, একটু বলেন তো এই প্ল্যানিংটা কি ছিল, কিভাবে শুরু করলেন? অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে যদি হাটের আশেপাশে কোনো জায়গা পাই তাহলে হয়তো কিনে ওখানে খামার করবো। আগে মধ্যে বাসায় ছিল, তারপরে আল্লাহ দিলে এই জায়গাটা হলো 11.5 ডিসিমাল জায়গা। আমরা দুইটা ভাই দুইটা খামার করছি। ছোট ভাইটা সামনে, আমারটা পিছনে। এখন সুবিধা হলো হাটের মধ্যে খামার করা। গরু টরু আমরা এখান থেকে হাটে নিতে হবে না, আমার কেয়ারিং কষ্টটা বেঁচে গেল, প্লাস কাস্টমার যে আসুক গরুগুলো দেখতে পারলে। এর জন্য আমাদের হাটের মধ্যে খামারটা করা। আচ্ছা, হাটের মধ্যে শেড করেছেন, যে যার মতো করে খামারে প্রবেশ করছে, তো একটু রিস্ক মনে হয় না? রোগ ব্যাধি কিভাবে নিয়ন্ত্রণ করছেন? এটা আমরা বছরের পয়লা যে গরুগুলো কালেকশন করি ওগুলোকে আমরা বছরে 6টা ভ্যাকসিন দিই। আল্লাহর রহমতে কোনদিন কিছু হয়নি। ওই সামান্য পুরো রোগ টোক ওটা বছরে একবার হয়, আর তারপরে ভ্যাকসিন যখন ব্যবহার করি তারপরে পুরো রোগ টোক হয় না। অ্যানথ্রাক্স নাই, পচামুনিয়া নাই, হ্যাঁ, আপনি গুটি বসন্ত নাই, মোটামুটি ভালো। আমি এগুলি সব ভ্যাকসিন ব্যবহার করছি। আর সামনে কোরবানির ঈদ, এ সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করা হচ্ছে। তো এই জন্যই আপনার কাছে আসা। আপনার কাছে বেশ কিছু গরু রয়েছে গরু সংগ্রহ করবার মতো। একটু বলবেন আপনি তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, ওনারা যদি আমার এখানে আসে গরু পছন্দ করে তাহলে দামে বাঁচবে না, আমি সীমিত দামই কেনাবেচা করি। আচ্ছা, এই জিনিসটি আমরা একটু দর্শকদের বা খামারি ভাইদের জানানোর চেষ্টা করব, কারণ আমার জানা মতে অনেক খামারি ভাইরা যারা এই সময় গরু সংগ্রহ করছেন বিভিন্ন জায়গায় গিয়ে ফেরত আসতে হচ্ছে এই দামের কারণে। কারণ এখন এত দাম, সব জায়গায় কিন্তু আমরা সমান দামই শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে কামাল ভাই কেমন দাম বলছে একটু আপনারা খেয়াল করবেন, এবং গরুগুলো তো অবশ্যই দেখবেন, যদি দামে বনে যায় এবং গরুগুলো পছন্দ হয় নিশ্চয়ই আপনার কাছ থেকে সংগ্রহ করবে। কি কি জাতের গরু আপনার কাছে আছে? আমার এখানে শাহিওয়াল, সিন্ধি, এই যে এই দুটো জাতেরই গরু আছে। আচ্ছা, শাহিওয়ালই বেশি। আচ্ছা, মূলত বড় আছে 6টা আর মাঝারি আছে হলো 7টা, এই 13টা, আর একটা আছে ভুট্টি। আচ্ছা, 14টা গরু আছে। এই খামারি এসে যদি চয়েস করে, খামারির কাছে বেচবো দেবো,
আবার যদি কোনো কুরবানি পাঠি যদি এখন যে চয়েস করে যে আমি এই জোড়াকে 4টে নেব এবং ঈদ পর্যন্ত পাইলে দিতে হবে, আমি তাতেও রাজি, পাইলে দিব। আচ্ছা, তাহলে কিন্তু আমরা দুইটা জায়গায় ক্লিয়ার হয়ে গেলাম যে খামারি ভাইরা আপনারা চাইলেও গরু সংগ্রহ করতে পারেন এবং ক্রেতা আপনারা সরাসরি ঢাকা থেকে হোক বা চট্টগ্রাম হোক ভাইয়ের সাথে কথা বলে সরাসরি কিন্তু আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই খামারে এসে দেখবেন। কিন্তু আমরা এবার একটু গরুগুলো দেখাতে চাই, আমরা ওখান থেকে শুরু করি, ওই পাশ থেকে শুরু করি। প্রথমে আমরা এই গরুটি দিয়ে শুরু করতে পারি, সুন্দর একটি গরু, একটু বলবেন। এটা হলো শাহিওয়াল, হ্যাঁ শাহিওয়াল, এর দাঁত হলো 6টা, এটা হাইট আছে হলো 56 ইঞ্চি, ওয়েট আছে 650 কেজি, হ্যাঁ এটার দাম চাচ্ছে 450, 4,50,000। 4,50,000 এটা হচ্ছে চাওয়া দাম, কিন্তু আরো কমবে তাই না? হ্যাঁ সামান্য কিছু কমবে। সামান্য কিছু কমবে নাকি ভালোই কমবে? সামান্য কিছু কমবে, মানে হাটের মধ্যে এখানে বেশি দাম চায়, একটা গরু বেচে 4 লাখ, দাম চায় 6 লাখ। আমাদের এখানে তা চাওয়া যায় না, কারণ হলো হাটে গরু কেনা বেচার সাথে তাল মিলিয়ে দাম চাইতে হয়। আমরা ছোট্ট করে দাম চাই, অল্প কিছু কম বেশি কেনা বেচা। তাহলে কে বেশি চায়, হাটে চায় নাকি আপনি চান? ওরা দাম চায় তারপরে কমায়, আর আমাদের ওই কমানোর 5টা কিনলো, এখান থেকে 4টে পছন্দ করলো কি 6টা পছন্দ করলো, কেনার পরে এখানে আসে, আইসে দেখা যায় যে ওই দাম ফাঁকাফাঁকি চাইলে, ভাই এত টাকা দাম চাইলেন, আমি এত গরু কিনলাম এত টাকা, এজন্য আমরা ছোট করে দাম চাই, আবার অল্প করে কমা দিই, বেশি কমাই না। এই গরুটার লেন্থ কিন্তু ভালো, এই যে এখান থেকে না লেন্থ খুব ভালো একদম, আর সুন্দর দেখেও সুস্থ মনে হচ্ছে মাশাআল্লাহ। কতদিন ধরে আপনার কাছে এখানে আছে? এখানে আছে হলো 6 মাস। 6 মাস, 6 মাসের একটি আপনি লালন পালন করছেন 6 মাস ধরে। আচ্ছা, পরেরটাতে চলে যাব আমরা। এটা একটা শাহিওয়াল গরু, সরে যাও এদিকে, ওকে সরিয়ে দেন। হ্যাঁ, এটা একটা শাহিওয়াল গরু, এটা হলো 2 দাঁত। 2 দাঁত, বিশাল গরু হবে। তো মোটামুটি ঈদের জন্য আমরা তৈরি করতেছি, 2 দাঁত হলেও সেই গরু তৈরি করা যায়। আচ্ছা, 2 দাঁত হলে কুরবানি দেওয়া যায়। কোরবানির জন্য ও রেডি আছে, 2 দাঁত যেহেতু হয়ে গেছে, কিন্তু ও কিন্তু আরো বাড়বে, ওকে দেখেই মনে হচ্ছে এই যে মাশাআল্লাহ অনেক বাড়বে, কিন্তু অনেক বাড়বে। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে অনেক বাড়বে, আরো অনেক বড় হবে। এখন ওজন কত? এখন এটা আসলে 600 কেজি। 600 কেজি, মাশাআল্লাহ। 900,000 কেজি ওজন আসবে আরেক বছর পারলে। 900 কেজি, 900,000 কেজি, 900,000 900 কেজি এক টন হওয়া সম্ভব। কেবল 2 দাঁত দেখতেছেন না, 2 দাঁত, আর উচ্চতা হলো 56 ইঞ্চি। আচ্ছা, স্কয়ার, আগা পাছা সমান। মানে ও এখন 600 কেজি আছে, ধারণা করা যাচ্ছে যে আরো মোটামুটি ও 800 কেজি, আমি মনে করি যে 800 কেজি হলেই ও বেশ সুন্দর সাইজের একটি গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওকে কত বিক্রি করবেন যদি এখন কেউ কিনতে চায়? এটা 4 লাখ টাকা দাম। 4 লাখ টাকা, আরো কম বলেন না, আমরা নেওয়ার মতো দাম বলি, কারণ এখন সামনে বেশি সময় নেই তো, আর সবাই কিন্তু সব জায়গায় গরু দেখছে, দাম বেশি বলছে সব জায়গায়। তো আপনি এমন একটা দাম বলেন যাতে আপনার গরুগুলো বিক্রি হয়। এখন পার্টি আসলে আমি 4 লাখ টাকা দাম আপনাকে শুনাইলাম, বা ওনারাও শুনলো এই ভিডিও দেখে আসলে, আমি হয়তো কিছু কমাই দেবো। উনি যদি পছন্দ করে, ভিডিও দেখে পছন্দ হয়, আমার খামারে আসবে, গরু দেখবে, দেখে কিছু কম বেশ করে। 3,20,000 হবে এটা? না, 350 লাখ। আপনি যদি শেষই শুনেছিলেন 3,50,000 লাখ। 3,20,000 কিন্তু লস হওয়ার কথা না, আমার যতটুকু মনে হয়। লস হবে না, তবে সামান্য 10-20,000 টাকা লাভ হবে। একটা গরু 6 মাস পাইলে যদি 10,000-20,000 টাকা লাভ হয়, একটা খামারি বাঁচবে না। এটা কি 600 কেজি হবে? হ্যাঁ, এটা 600 কেজি। আপনি লাস্ট মাপলেন কবে? না, কবে মেপেছেন? মাপি নাই, তবে ওর বডি ওয়েট দেখে ওটা মাপা যায়। আমার ডাক্তার সাহেব এসে চিকিৎসা দিছে এর আগে, উনি 600 কেজি ধরে চিকিৎসা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার পরেরটাতে চলে যাই। এখানে এই যে এটা হলো শাহিওয়াল, এটা সিন্ধি, এর চোটটা শাহিওয়ালের চাইতে একটু ছোট। হ্যাঁ, এটা সিন্ধি জাতের, এটা পাকিস্তানি সিন্ধি, কপালটা একটু টান, লাল টকটকা, খুব গরুটা শান্ত, এবং ওর ওয়েটটা মানে পরিপূর্ণ ওয়েট, মানে ঈদের জন্য পুরা তৈরি।
কয় দাঁত হবে ওর এখন? এটা হলো 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত হলে তো একেবারেই রেডি, আপনারা ভালো করেই জানেন। এইখানে যেই 4টা গরু, এই 4টা গরুই দেখার মতো। যেমন সাইজ, দেখতে সুন্দর, একই কোয়ালিটির। আপনারা চাইলে এখান থেকে এই 4টার মধ্যে যদি এই ওজনের গরু সংগ্রহ করতে চান কোরবানির ঈদে আপনারা নিতে পারেন, এবং আমি বলেই দিয়েছি ওই দামটা। এবার এটা একটু বলি, এটা কত হলে ছাড়বেন? এটা হলো 2 দাঁত। হ্যাঁ, এটা 2 দাঁত। এটা একটা শাহিওয়াল বাচ্চা। এটার দাম হলো 3,50,000। 3,50,000। আমার মনে হয় এটা কত, এটা 3-এ হলে ছেড়ে দিতে পারবেন আপনি। আর আরো খামারিরা আরো আপনারা দামাদামি করে নিতে পারবেন, সমস্যা নেই। কারণ আমরা মনে করছি কামাল ভাই যে এবার গরু ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনার কাছে কি মনে হয়, গরু খামারে রেখে দিলে কি কোনো লাভ আছে? না না না, ছেড়ে দিয়ে আবার গরু তুললে কুরবানি করে আবার 6 মাস 1 বছর পাইলে সেই বাচ্চা কিনে বড় বানানো যাবে, তখন ওইটি ভালো হবে। এই একটা গরু আবার দীর্ঘদিন জোগাল দিয়ে খরচ করলে খরচটা বেড়ে যাবে, কষ্ট বেড়ে গেলে পরে লাভ হবে। এখন এগুলোর পিছনে কত দৈনিক কত খরচ পড়ে? 400 টাকা করে। 400 টাকা করে মাথা পিছু। তো এগুলো গরু এখন রেখে দেওয়া উচিতই হবে না। আচ্ছা, এইদিকে এই একটা বসে আছে, এই যে আপনি উঠবেন, উঠেন তো দেখি। ওর কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। ও তো আরো বাড়বে। ও ওঠা থেকেই যখন আমি দাঁড়ালো আমি বুঝে ফেললাম। দেখি একটু সরতো দেখি অনেক বাড়বে। কি বলেন কামাল ভাই, বাড়বে না? এটা আরো বাড়বে। বাড়তিছে, এখনো 2 মাস আছে। যে টাইমটা আছে এটা মনে করেন যে আমি আর 2 মাস যে খাওয়াবো বা 1.5 মাস খাওয়াবো, সেটা কাজে লেগে যাবে, কারণ চামড়াটা এখনো লুজ আছে। আর খুব সফট, আর গরু খুব স্বাধীন, খুবই স্বাধীন। ওদের খাওয়াচ্ছেন কি আপনি? আমি আমাদের দেশি সব খাবার, আমার হলো 5-6 রকমের ভুসি, গমের ভুসি, সোলার ভুসি, অ্যাঙ্কার, খেসারি, মসুর, সয়াবিন, এই 6টা হলো দানা। আর আমি ভুট্টার ঘাস দিচ্ছি, হ্যাঁ। আবার আমার নেপিয়ার ঘাস আছে, খড় আছে, এই যে মানে 10 পদের খাবার খায়। আচ্ছা, উনি তো খাবারের উপকরণগুলো বললেন, কিন্তু আসলে কি খাওয়াচ্ছে কিনা আমি একটু দেখাবো আপনাদের, অবশ্যই দেখাবো। এইদিকে চলে আসি। এইদিকে ওর ওজন কি আরেকটু কম হবে, তাই না? এতক্ষণ যেগুলো দেখলাম তাদের চেয়ে একটু কম আছে। এটা কম না, ওকে কত হলে ছাড়বেন? 2 দাঁত বাচ্চা। 2 দাঁত। এটা শাহিওয়াল বাচ্চা। এটা দাম আসবে হলো 280। 280,000। ইনশাল্লাহ আরো কমে পাবেন আপনারা, আরো কমে পাবেন। এই যে আমি বলছি আরো কমে পাবেন, কম আসলে যোগাযোগ করলে কমে পাওয়া যাবে তো? হ্যাঁ, সামান্য কিছু কম বেশ করে দেবো। এখানে যে এই গরুগুলো আছে, এই গরুগুলোর ওজন কেমন হতে পারে ধারণা করছেন? এটার ওজন আছে 300 কেজি। 300 কেজি। এগুলা গরু কি 1.5 লাখের মধ্যে হবে? কত দাম কত বলেন? না, এগুলি দাম আসবে হলো 1,70,000 টাকা। 1,70,000। একটা আছে ওই যে একটা আছে, এগুলো 1,70,000। এই 3টা, ওই পাশে 2টা আছে 1,70,000 করে। 1,70,000 আর এই 2টা দাম আসবে হলো আপনার 1,90,000 করে। আচ্ছা, এই যে সবাই বলে যে খামারে মানে হাটে এলেই কম দামে আসলে গরু কিনতে পাবেন, খামারে অনেক দাম বেশি। আমরা তো আপনার এটা হাট এবং খামার দুটো মিলিয়েই বলতে পারি, তাই না? তা আপনার এইগুলো 170 যেহেতু বলছেন, তো 150-তে ছেড়ে দিতে পারবেন তো মনে হয়? না, এই 2টা গরু ওই গরুর সাথে একটু বড়, হ্যাঁ, এই জন্য এগুলি দাম পড়বে বলে 1,80,000 করে। আর হাটের গরুর সাথে এই গরুর অনেক তফাৎ আছে। কিরকম? কারণ হলো ওরা ডাইরেক্ট নিয়ে এসে হাটে বেচতেছে, কোনো খরচা নাই। আর আমার এই গরুগুলো মনে করেন যে আমি মানে কৃমির ডোজ দিয়া, লিভার টনিক দিয়া, ভ্যাকসিন দিয়া সবকিছু ওকে করা, আমাদের একটু কেয়ারিং কস্টটা একটু বেশি। আমার যে একটা বাড়তি খরচ সেটা আমি করছি, হাটে থেকে কিনলে ওনার যে খরচটা হতো সেই খরচটা আমার হয়ে গেছে। আচ্ছা, না আপনি এই জন্য ওনাদের কাছে হাটের চাইতে এখানে হয়তো 5-10 হাজার টাকা বেশি মনে হবে, তো সেটা আমার খরচ করা আছে। আর যারা খামারি ওরা বুঝবে যে না, এটা 10,000 টাকা বেশি দিয়ে নিলেও আমার কাজে লেগে যাবে, মানে ভ্যাকসিন করা শেষ,
খুরা রোগের ভয় নাই, গরুটা ঘাটতি হবে না, খালি শুধু বাড়তি হবে। হাটের গরু নিবে যদি এই সময় জ্বরে, তাহলে ও খামারই বাতিল হয়ে যাবে। অনেকে বাতিল হয়ে যাওয়ার কারণ হলো গতবার যাদের দেখছি ইতিপূর্বে এসে গরু কিনে নিয়ে 2 মাস পেলে হয়তো 10টা কি 12টা কি 15টা 20টা কিনছে, 2 মাস পেলে বিক্রি করছি দিতে। ওই হাট গোড়া গরু উনি তো জানে না যে এই আলী ব্যাপারী বা ওই ব্যাপারীটা কুষ্টিয়াতে গরু নিয়ে আসছে বা যে কোনো মোকাম থেকে নিয়ে আসুক, রাজশাহী থেকে আনুক আর যেখান থেকে আনুক, আনার পরে এই গ্যাস লাইনে বেচতে পারে নাই, বয়েলে উঠেছে, বয়েলে থেকে গুঁড়ো নিয়ে এসে আবার পরে সপ্তাহে গ্যাস লাইনে উঠেছে, আরো নতুন 5টা নিয়ে আসছে, পুরাতন আছে 5টা, 10টা ধরে উনি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনার টাকে সারাদিন হাটের ওদিকে থাকছে, বাড়ি ঝুলো থাকছে, তারপরে টাকের বাড়ি খাওয়া গেছে। দেখা যাচ্ছে যে এই যে 3-4 হাট ঘোরা গরুগুলো আগের গরুগুলো জোরিয়া 15 দিন 20 দিন পরে থাকছে, উনি এই গরুগুলি বেচতে পারে না। দেখা যাচ্ছে আরো চালান থেকে 20-50 হাজার টাকা লসে বিক্রি করছে। তাহলে 5টা গরুতে লাভ করবে হলো 5 দুগুণা 10, মানে 1 লক্ষ টাকা, 20,000 করে লাভ করলে। আর ওনার 2 লক্ষ টাকা যদি বাড়া থাকে তাহলে ওই খামারিগুলি কার আসবে? ওই নতুন সিজনলি যারা ব্যবসা করে তারা আসে না। এই জন্য এবার গরুর সিজনলি ব্যবসা কম, যা আছে খামারি। এটা কয় দাঁত হবে? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের একটি গরু রেডি আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটা লাল হাসা, মানে সাদার উপর হালকা একটু ইয়ে আছে, লাল আছে, হাসা গরু বলে এটাকে। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? এটা একদম নেয়ার মতো দাম বলবেন। এটা দাম পড়বে 1,50,000 টাকা। 1,50,000? জি। আর লাস্ট কত হলে ছাড়বেন বলেন? হাসা কিন্তু ভাই এখন খুব কম পাওয়া যায়, তো আপনার যেহেতু অনেকেই আছে হাসা সংগ্রহ করতে চাইছে, একটা ভালো দাম বলে দেন, নেয়ার মতো দাম বলে দেন যাতে নিয়ে নিতে পারে। এটা দাম চাইলে একটু বেশি চাবো, তবে আপনার কাছে দাম বেশি না, আপনি বললেন যে সব গরুগুলি ছোট করে বা অল্প দাম বলে দেন যাতে কাস্টমার নিতে পারে। ভিডিও দেখে চয়েস করে দেন এই গরুগুলো পড়তে আছে। অন্য অন্য জায়গায় দাম বেশি চাইলেও হয়তো ঘুরে ঘুরে মানুষ কিনতে পারতেছে না, আপনার এখান থেকে কিনতে পারে, সেই জন্য আমি এটা বললাম। এটা 1.5 লাখ টাকা হাসা গরু। অন্য অন্য জায়গায় যে গরুর দাম চাইবে 1,65,000, আমি দাম চাইছি 1.5 লাখ। না, 1.5 লাখ টাকা। হ্যাঁ, এর ওজনের সাথে মিল আছে। দেখাইছি 1.5 লাখ টাকার হাসা আমি দেখাইছি, এর জন্য আমারে বলেন এইটা আপনি কত হলে ছাড়তে পারবেন। আমি জানি দাম কত হতে পারে, আপনি বলেন এখন। এটা ওজনের সাথে মিল আছে, এই গরুটার ওজন আছে 4.5 মণ। ওজনের সাথে দামে মিল আছে, দাম বেশি হয়নি। আচ্ছা, আরেকটু কমে হলে ছেড়ে দিবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ভুট্টি, মানে আমি এটাকে ভুট্টি বলবো না দেশি বলবো, ও এমন একটা সাইজে আছে, দেশি বললেও চলে ভুট্টি বললেও চলে, কিন্তু কামাল ভাই বলছেন এটা হচ্ছে ভুট্টি, বেশ বড় সাইজের। ওর ওজন কত হবে? এটা বড় সাইজের ভুট্টি, মানে ভুট্টি এটা দীর্ঘদিন ধরে পালা তো, এটা 10 মাস বয়স হয়েছে পালার। আপনার কাছে কতদিন? 10 মাস। 10 মাস ধরে বছরের পয়লাই কেনা ছিল। বাহ, এইজন্য একটু বড় হয়েছে। আর অন্যান্য দেখেন দেশাল গরু এতটুক গরু এত মোটা হবেই না, এই ভুট্টির জন্য ওরা খাবার খায় খুব সুন্দর বা বেশি, বডিটা হয়েছে কি আর তাজা হয়েছে কি আর চোটটা কি হয়েছে। দেশাল গরু সবগুলো গরুর এরকম হয় না, চুটটা সুন্দর, তাই না? মানে ও গরুটাই সুন্দর দেখার মতো, গরুটাই দেখার মতো সুন্দর। তো ওর দাম কত চাইছেন? ওর 1.5 লাখ টাকা দাম। 1.5 লাখ টাকা চাইছেন? হ্যাঁ, 1,30,000 হলে ছেড়ে দেব। 1,30,000 টাকা হলে ছেড়ে দিবে ওকে। তাহলে আমার মনে হয় এটা নেয়ার মতো দামই তিনি বলেছেন। আচ্ছা, এবার আমি বলবো যে আপনি খাবারের উপকরণ বলেছেন, খাবারটা কোথায়? আমি সরাসরি ওখানে নিয়ে যেতে চাই, আসলে আমরা একটু দেখাবো। আপনাকে আমি দেখাচ্ছি। এটা হলো ভুট্টার ঘাস। আচ্ছা, ভুট্টা এখন তো এটা একেবারে পরিপক্ক হয়ে গেছে এই গাছটা, এটাতে তেমন পুষ্টি মান নাই, বাট ওর জাবর কাটার জন্য ঠিক আছে এটা। আর অন্য কোনো ঘাস কি দিচ্ছেন? হ্যাঁ, আমরা এর সাথে নেপিয়ার দিচ্ছি। নেপিয়ারটা এখনো কাটে না, নেপিয়ারটা কেটে নিয়ে আসবে। নেপিয়ারও কাটা আছে, নেপিয়ার কাটা আছে। এই যে হলো নেপিয়ার ঘাস। চাষের জমি কি আপনার নিজস্ব? হ্যাঁ, আমার নিজস্ব ক্ষেত। কতখানি জায়গায় চাষ করছেন? আমার এটা 3 বিঘা। 3 বিঘা জমিতে নেপিয়ার জাতে ঘাস চাষাবাদ করা হচ্ছে। আর এখানে ওই পাশে খড়ও রাখা আছে। এই যে এটা হচ্ছে খাবারের ঘর, এখানে গরুর খাবার আছে। আমি একটু নিয়ে আসতে চাই, সরাসরি নিয়ে আসতে চাই, তৈরি করে না, সেট সাজিয়ে না। এখানে খাবারটা একটু আলোতে নিয়ে দেখাই। এখানে
কয়েক রকমের ডালের ভুসি আছে। কামাল ভাই বলেন তো কি কি 6 আছে? রকমের ভুসি আছে। এখানে আছে খেসারি, ছোলা, অ্যাঙ্কার, গম, মসুর এবং সয়াবিন। আচ্ছা 6 রকমের ভুসি আছে। হ্যাঁ, অনলি ওয়ান ভুসি। এইগুলো প্রতিদিন কতটুকু পরিমাণে লাগে? আমি এটা প্রতিদিন গরু ভুজা, একটা 2.5 কেজি, একটা 3 কেজি, একটা 2 কেজি, মানে যে যতটুকু পারে, হ্যাঁ, বডি ওয়েট বুঝে এগুলো দিয়ে খাবার দিতে হয়। আর ইউএমএস খাওয়ানো হয়? না, খাওয়ানো হয় না। না। আর অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু না। এগুলো কিছু দেওয়া হয় না? না, এখানে তো প্রচন্ড গরম। এখন আপনার জাউ ভাত দিলে যদি গ্যাস করে একটা গরু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আমি এই জন্য জাউ ভাত খাওয়াই না। আমি ভুট্টার চাষ করি, আর নেপিয়ার ঘাস চাষ করি, আর এই দেশীয় খাবার গমের ভুসি, ছোলার ভুসি দিতে বললে আমি এগুলো নিয়ে ব্যবহার করি। আর দীর্ঘদিন পালা হয় তো, 5-6 মাস করে পালা হয়। আপনি পরিমাণ মতো যদি খাবার দেওয়া যায়, খাবার যদি ঘাটতি না থাকে, যদি পেট ভরে খায়, মুখের রুচি ভালো রাখা যায় হয়তো, বা ভালো থাকে, সেক্ষেত্রে গরু উঠতে টাইম লাগে না, বা আপনি উঠে যায়। আচ্ছা, আপনি হঠাৎ করে 3 মাস আগে কিনলেন, কিনে ওই 1 মাস আর সুস্থ হইতেই গেল হাটের গরু, কৃমির ডোসমোস দিয়া 2 মাসে খুদের ভাত, ভুট্টা, গমের ভুসি, ছোলার ভুসি দিয়ে পেট ফুলে হলা দিলেন, ওই গরু উঠবে না। যতই যদি বলুন যে 3 মাসে গরু ওঠে, বড় গরু জীবনে উঠবে না। বড় গরু তুলতে নিলে আপনি হাতের সময় নিতে হবে মিনিমাম 6 মাস। মানে ওর অ্যাডজাস্ট হতে সময় লাগে না একটা নতুন জায়গায় গিয়ে? আচ্ছা, এই যে এখন গরু সংগ্রহ করতে চাইলে মানে কিভাবে আপনি ডেলিভারিটা কিভাবে দিবেন একটু বলেন। এখানে আমাদের এই সামনে শেষামলিপাড়া বাস স্ট্যান্ড, ওখানে টার্মিনাল আছে, টার্মিনালে আপনার ট্রাক আছে, আবার দালাল অফিসের ফোন নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, ওদের কাছে ফোন দিলে পরে ওরা একটা গাড়ি নিয়ে এসে আপনার গন্তব্যস্থানে পৌঁছা দিবে। ওই গাড়ি ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, ওই দালাল ভালো তো, অনেক সময় এই যে গরু গরু পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার, খরচা উনি দিবে। পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার, গাড়িওয়ালা যে হয় ও দায়িত্ব আমার। গরু এখান থেকে আপনার খামারে বা বাসায় পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার। আচ্ছা।